ক্যামেরা আর মাইক্রোফোনের সাথে এই দড়ি যুক্ত কেন? হ্যাঁ ও আল্লাহ দাদা, হয়েছে কি জানেন, মানে আমরা অনেক বড় বড় রিপোর্ট করে থাকি। হ্যাঁ, ওই সময় হয় কি, মানে গন্ডগোল টন্ডগোল লেগে যায়, লেগে গেলে হয় কি, ধাওয়া টাওয়া খেতে হয়, তখন এই আমার ক্যামেরাম্যান ওই বেটা চলে যায় আরেক দিক, আর আমি চলে যাই আরেক দিক। মানে এটা হলো কানেক্টিভিটি নাকি? কানেক্টিভিটি, এই কারণে আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। হ্যাঁ কিন্তু কোনো তার নেই, কোনো সংযোগ নেই, মাইক্রোফোন আর ক্যামেরার সাথে কোনো মানে কানেক্টিভিটি এটা নাই। digital কিন্তু নাকি? আপনি ভয়েসটা রেকর্ড করেন কি করে? আল্লাহ, তার কেন হবে? তারের তো কোনো দরকার নেই, এখন তো ব্লুটুথ যুগ। ব্লুটুথে আমাদের আচ্ছা। কানেক্টিভিটি সব ঠিক আছে। আপনি যাদবটা দাড়ি খুলে আমার ধরো ওকে। হাতে রেখে গেছে, খুব খারাপ আওয়াজ হয়। এখানে যারা উপস্থিত দর্শক আছেন তারা তো সচরাচর আপনাদেরকে পায় না। কিছু প্রশ্ন আছে মনে, যেগুলো তারা করবে এবং আপনাদেরকে উত্তর দিতে হবে, ঠিক আছে? রাজি? আপনি বলুন। জায়েদ খান স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের এখন খুবই দুর্দিন, আপনি কি মনে করেন এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। আসলে সব শিল্পী আসলে চড়াই উতরাই অতিক্রম করে চলে, অন্ধকারের পরেই আসলে আলো আসে। এরকম সিনেমার একটা অবস্থা কিন্তু আমাদের 90s-এও ছিল। তো এখন করোনাকালীন সময় বা সব কিছু মিলে চলচ্চিত্র একটা আসলে দুঃসময় পার করছি আমরা। তো আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর তৈরি এফডিসি, বঙ্গবন্ধুর বাংলাদেশ আমরা সংগ্রাম করতে জানি। আমরা যারা আছি এই শিল্পের সাথে জড়িত সবাই মিলে ইনশাল্লাহ সিনেমা হলকে আরও বেশি আধুনিক করে গৌরবময় একটা অধ্যায় আছে, সেখানে আমরা ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। শুধু আমাদের সময়ের অপেক্ষা। ভেরি গুড, ভেরি নাইস আনসার। হ্যাঁ, আপনি বলুন। আঁচল ম্যাডামের কাছে আমার জানার বিষয়, একজন চিত্রনায়িকা বা মডেল হতে গেলে কি কি যোগ্যতা থাকার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে কি বলে, রূপে গুণেই তো একজন রমণী। তো একটা মডেল বা নায়িকা হতে গেলে অবশ্যই তার প্রথম দর্শনটাই যেটা সৌন্দর্য সেটা থাকতে হবে, বিশেষ করে রূপ থাকতে হবে। তারপর হচ্ছে ডেফিনেটলি তাকে একটু নাচ তো জানতেই হবে, তার অভিনয়ের দক্ষতা থাকতে হবে। সব কিছুই জেনে আসা ইন্ডাস্ট্রিতে ভালো। ভেরি গুড। হ্যাঁ বলুন, আপনি বলুন। জনাব জায়েদ খান, আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। নতুন যারা এই শিল্পে অভিনয় করতে চায়, শিল্পী সমিতি তাদেরকে কি ধরনের সহযোগিতা করে? ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে শিল্পী সমিতি তৈরি হয়েছিল শিল্পীদের স্বার্থ রক্ষা করার জন্য। শিল্পীদের কোনো সমস্যা, তারা ডাবিং করেছে, কেউ টাকা দেয় না, শিল্পীরা ঠিকমতো শুটিংয়ে আসে না, শিল্পীদের সাথে শিডিউল নিয়ে অনেক সময় ঝামেলা হতো। শিল্পী সমিতি কিন্তু চলচ্চিত্র বাড়ানো, চলচ্চিত্র তৈরি করা, শিল্পী তৈরি করা, এটা কিন্তু শিল্পীদের কখনোই দায়িত্ব ছিল না। নতুন মুখ হোক, যেটা হোক, এটা কিন্তু সবসময় পরিচালক প্রযোজক এরা করে গিয়েছেন, এফডিসি কর্তৃপক্ষ করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতি যেটা পারে বা করার চেষ্টা করে, শিল্পীদেরকে গাইডেন্স, তারপরে যদি কোনো শিল্পী নতুন হিসেবে শিল্পী সমিতির কাছে আসে, কোনো সহযোগিতা চায়, সেক্ষেত্রে শিল্পী সমিতি করে থাকে এবং ভবিষ্যতে এই কাজটি শিল্পী সমিতি সুচারুরূপে করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন কেউ করতে চান? হ্যাঁ, আপনি বলুন। আমার প্রিয় অভিনেত্রী আঁচল ম্যাডাম, তার কাছে আমার জিজ্ঞাসা, ছবির জগতে প্রায়ই নানা স্ক্যান্ডাল শুনতে পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নানা কিচ্ছা কাহিনী ভেসে বেড়ায়। ম্যাডাম বলবেন কি এইসব প্রচারণার সত্যতা কতটুকু? আসলে নায়ক নায়িকা বলতেই হচ্ছে মানে কিছু ঘটবে বা কিছু রটবে, এটাই স্বাভাবিক। আর সবথেকে বড় কথা, আমাদের ইন্ডাস্ট্রি না, প্রত্যেক জায়গায় সাধারণ মানুষ যারা, তারা কিন্তু নেগেটিভটাকে একটু বেশি গুরুত্ব দেয়। কি বা কতটুকু সত্য, এগুলো আসলে আমাদের সাধারণ মানুষরা কিন্তু দেখতে যায় না বা শুনতে যায় না। তাদের সামনে তুলে ধরা হয়, ওনারা সেটাই বিশ্বাস করে। তো এরকম স্ক্যান্ডাল থাকবে, এটা যুগ যুগান্তর ধরেই চলে আসছে। এটা কেউ হয়তো বা নেগেটিভলি নেয়, কেউ হয়তো বা পজিটিভলি নেয়। আমার কাছে মনে হয় যে টুকটাক একটু থাকতে হয়, তা না হলে হয়তো বা হারিয়ে যেতে হয় সবার কাছ থেকে। আহো 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 দাদা, হ্যাঁ এই যে। আনছি। হ্যাঁ, কে? দেখেন, দেখলাম তো, কে? পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর আছে। কে? আমি ফুলি ফুলি পুলি পুলি। ও ও ফুলি এখন? ওই 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 ফুলি? হ্যাঁ, পুলি। বলেন কি? থিয়েটার করছে, নাটক করছে, হ্যাঁ। সিনেমা সম্পর্কে ধারণা আছে, সিনেমার যে লিডার আছে, হ্যাঁ, হ্যাঁ। বুঝলেন? হ্যাঁ। ওরে একটা পার্ট দিলে কিন্তু ও করতে পারবে। আমার ভিতরে তো প্রতিভা আছে। অনেক প্রতিভা, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা সমস্যা আছে, মাঝখানে আমি একটু বলি। হ্যাঁ, বল। ফুলি নামটা তো কেমন না? চলে না। না, ফ্লোরা কেমন হয়? ফ্লোরা ভালো হয়।
ফ্লোরা নামটা সুন্দর হয়। আচ্ছা, ফুলি থেকে ফ্লোরা। হ্যাঁ। ফ্লোরা, তোমার নাম আজকে থেকে ফ্লোরা। হ্যাঁ। এই ফ্লোরারে ফুলের মতো এখানে বয় রাখবেন, আরে বাবা, বুঝছেন? তাই না? দেখবেন কি হ্যাঁ। করে না করে। আচ্ছা। আপনার অফিসে টুকটাক কাম আছে না, ওই যে তোমার কইছি না, হ্যাঁ, হ্যাঁ। একটু টুকটাক কাম আছে, স্ক্রিপ্ট দেখা আমি লেখা। নায়িকা হব না? অবশ্যই নাকি হবা। তাহলে দাদা ওরা বহাই দেবো কেন? হ্যাঁ, বসে দেন। আহ,